কাঁদিস না কলু। কে বলেছে তোর কেউ নেই? এই তো, এই তো আমি আছি রে। এই নে, এই নে, খা। তুমি খুব ভালো। মা কোথাও গেছে বাবা? উনি তো সকাল সকাল কার কি দুঃখ তাই দেখতে বেরিয়ে গেছেন। সে কি মা, বাবাকে তো সকাল থেকেই দেখতে পাইনি। তুমি তো এ বাড়িতে নতুন এসেছো মা, তাই জানো না। উনি নাওয়া খাওয়া ভুলে কেবল অন্য ব্যাঙেদের উপকারী করে বেড়ান। কিন্তু মা, আমাদের রাজামশাই যে আজকে একটা আলোচনা সভা ডেকেছেন দক্ষিণ পাড়ের পদ্মপাতায়। এই তো আর একটু বাদেই শুরু হয়ে যাবে। বাবা না আসলে তো। এই তো এসে গেছি আমি। আরে বাবা, ওই সভায় খানিক পরে গেলেও কোনো ক্ষতি নেই। কিন্তু দেখ বাবা, এই বাচ্চাটার তো কেউ নেই। এ কিন্তু আজ থেকে আমাদের সাথেই থাকবে। এই বেচারার নাম হলো কলু ব্যাং। ওই বেটা বুড়ো গঙ্গদত্ত খুব বার বেড়েছে। ঠিক বলেছিস। সেদিন আমি গ্যাঙর খুড়োর পদ্ম পাতাটা দখল করতে গেলুম, আর ওই বেটা গঙ্গদত্ত এসে সব ফেস্তে দিল। বেটার পরোপকার করা যেন সীমা ছাড়িয়ে যাচ্ছে। কি করে বুড়ো গঙ্গদত্তটাকে আমাদের এই পুকুর থেকে তাড়ানো যায় বলতো? সেটা সময় এলেই হয়ে যাবে। আপাতত গঙ্গ বুড়োটাকে জব্দ করার একটা কোনো প্ল্যান বের কর দেখি। হ্যাঁ, এক্ষুনি বুড়োটা ওই পুকুর পাড় দিয়ে রাজার মিটিংয়ে যোগ দিতে যাবে। চল চল, ওখানে যাই। ওই যে বেটা গঙ্গদত্ত যাচ্ছে। এই 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 তুই শুরু কর, তুই শুরু কর। গঙ্গদত্ত ভীষণ বুড়ো, বেটার হাড়ে হাড়ে পঞ্চায়েতি তাই চিবিয়ে খেলো মোদের মুড়ো। মহা উজবুক এই গঙ্গ বুড়ো, গঙ্গ বুড়ো, গঙ্গ বুড়ো। আপনারা সবাই জানেন আজ আমাদের পুকুরে এক ভয়ঙ্কর খাবারের সংকট দেখা দিয়েছে। ব্যাঙ অনেক আছে, কিন্তু খাবার নেই। এই হলো সমস্যা। এই সমস্যা মেটানোর একটাই পথ আছে। হ্যাঁ, একটাই মাত্র পথ। এই আপনাদের মধ্যে কয়েকজনকে এই পুকুর ছেড়ে চলে যেতে হবে। হ্যাঁ, এটাই আমার আদেশ। উনি ঠিকই বলেছেন, কয়েকজনকে যেতেই হবে। মহারাজ, আমার মনে হয় বুড়োদেরই চলে যাওয়া উচিত। আগে হ্যাঁ মহারাজ। মহারাজ, এই পুকুর সব ব্যাঙেদের। যে বৃদ্ধ ব্যাঙেরা এখানে রয়েছেন তাদের সবার ছেলে পুলে নাতি নাতনি রয়েছে মহারাজ। বুড়ো বয়সে তারা কোথায় যাবেন মহারাজ? তার চেয়ে ওদের সবার হয়ে আমি 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 আপনার আদেশ মতো সব কিছু করতে রাজি মহারাজ। তুমি? মহারাজ, উনি সঠিক কথাই বলেছেন। হ্যাঁ মহারাজ, এই বুড়ো গঙ্গদত্ত একাই না 50 জনের খাবার খেয়ে নেয়। ঠিকই বলেছে মহারাজ। ও একা বেরিয়ে গেলেই 50 জনের খাবার বেঁচে যাবে মহারাজ। সবাই সবাই শান্ত হন, শান্ত হন। ঠিক আছে, এরা যখন বলছে তখন গঙ্গদত্তর এই পুকুর ছেড়ে চলে যাওয়াই সব থেকে ভালো হবে। আমি আদেশ করছি গঙ্গ, কালকের মধ্যেই তুমি এই পুকুর ছেড়ে অন্য কোথাও চলে যাও।
আরে এই যে দেখছি একটা ছোট্ট ইঁদুর ছানা। ওই ইঁদুর ছানা, এখানে একা একা বসে কাঁদছো কেন ভাই? নাম কি তোমার? আমার নাম টেপি কুমারী। আমার খুব দুঃখ। কিসের দুঃখ তোমার? আজ আমায় মরে যেতে হবে। আজ প্রিয়দর্শন আমায় খেয়ে ফেলবে। প্রিয়দর্শন? সে আবার কে? প্রিয়দর্শন একটা ভয়ঙ্কর কেউটে সাপ। ও রোজ আমাদের রাজ্যে একজনকে খেয়ে ফেলে। আজ লটারিতে আমার নাম উঠেছে, তাই প্রিয়দর্শন আজ আমাকে খাবে। না নেই, এ আমি কিছুতেই হতে দেব না টিপি। আপনি ওকে আটকাতে পারবেন না ব্যাং দাদু। ও খুব ভয়ঙ্কর আর নিষ্ঠুর, আর ওর গায়ে খুব জোর। সত্যের আর বুদ্ধির জোর গায়ের জোর থেকে অনেক বেশি টেপি। আমি সেই জোর দিয়েই ওকে আটকাবো। তোমায় আমি কিছুতেই মরতে দেব না। কিন্তু আমায় না পেলে প্রিয়দর্শন আমাদের রাজ্যের সবার ক্ষতি করবে, সবাইকে মেরে ফেলবে। কিচ্ছু হবে না, আমি তো আছি। শোনো, তুমি এক্ষুনি আমায় তোমার রাজ্যের সবার কাছে নিয়ে চলো। কিছু একটা উপায় আমি নিশ্চয়ই বের করতে পারবো। চলো চলো টিপি। আমি থাকতে কিছুতেই আপনাদের কোনো ক্ষতি আমি হতে দেব না, এই কথা দিলাম আমি। যে করেই হোক আমি ওকে আটকাবই। কিন্তু কিন্তু কি করে? ভাবতে দিন আমায়, ভাবতে দিন। বুদ্ধি খাটালে কিছু একটা উপায় নিশ্চয়ই বেরোবে। ওই যে প্রিয়দর্শন এসে গেছে। সবাই লুকিয়ে পড়ো, লুকিয়ে পড়ো এক্ষুনি। আমাকে ফাঁকি দিয়ে পালাবি ভেবেছিস? দাঁড়াও প্রিয়দর্শন। তুমি আমাকে থামানোর কে হে? আমি গঙ্গদত্ত। আমার সাহস হলো সত্যির সাহস। শোনো প্রিয়দর্শন, তোমার জন্য আমার কাছে একটা দারুণ প্রস্তাব আছে। তাতে তোমার আর তোমার সন্তানদের ভবিষ্যৎ সুখে ভরে উঠবে। তুমি আমায় বিশ্বাস করতে পারো প্রিয়দর্শন। কি প্রস্তাব শুনি? বলবো, কিন্তু আগে তোমায় কথা দিতে হবে যে আমার প্রস্তাবে রাজি হলে তুমি আর এদের কোনো ক্ষতি করবে না। ঠিক আছে, বলো। বলবো, কিন্তু এখন তো নয়, রাতে আমি নিজে যাব তোমার বাড়িতে। তুমি ফিরে যাও এখন। আপনি আজকে প্রিয়দর্শনকে থামিয়েছেন, অসম্ভবকে সম্ভব করেছেন। হ্যাঁ গঙ্গদত্ত বাবু, আপনি ঠিক পারবেন আমাদের ওই প্রিয়দর্শনের হাত থেকে বাঁচাতে। কিন্তু আপনি কি ভেবেছেন যে আপনি ওই ভয়ঙ্কর সাপটাকে কি বলবেন? আমি শুনেছি সত্যের পথে থাকলে আর ভালোবেসে বোঝালে সবাই তোমার কথা বুঝবে আর হিংসার রাস্তা ছেড়ে দেবে। আমিও সেই পথেই চলবো। আচ্ছা, আজ আসি তাহলে। দেখো প্রিয়দর্শন, তুমি যে এইসব পশু পাখিদের খেয়ে ফেলছো, তাতে কতজন তাদের আপনজনকে হারাচ্ছে বলো তো? কত মা তাদের সন্তানদের হারাচ্ছে, তাই না? ওঠ ওঠ বাবা, ওঠ। তোকে তো সুস্থ হতেই হবে, তোকে বাঁচতেই হবে। বাবা আমার, ওঠ বাবা, সোনার ছেলে আমার। বাবা, ওরে বাবা গো, বাবা, বাবা, বাবা আমার, সোনা আমার। হায় হায়, তোর তোর দাদাকে আমি বাঁচাতে পারলাম না রে, কিছুতেই বাঁচাতে
ভালো লাগবে না, কিছুতেই না। সন্তান সন্তান হারানোর দুঃখের কথা আমি আমি বুঝি গঙ্গদত্ত, কিন্তু কিন্তু সে কথা ভাবলে আমি আমার বাচ্চাকে খাওয়াবো কি, আর আমি নিজেই বাকি খাবো। হ্যাঁ, সে কথা তো ঠিকই। ঠিক আছে, তার উপায় আমি বলে দিচ্ছি প্রিয়দর্শন। বলো। দেখো প্রিয়দর্শন, এই পৃথিবীতে এমন সব খারাপ পশু পাখিরা আছে যারা অন্যের অনেক অনেক ক্ষতি করে। তুমি তো তাদের খেয়ে ফেলে তোমার পেট ভরাতে পারো, তাতে করে তোমার কোনো পাপও হবে না। এটা তুমি ভালো বলেছ গঙ্গদত্ত, কিন্তু তেমন খারাপ প্রাণীদের আমি পাবো কোথায়? আছে তেমন জায়গা, আমি তোমায় নিয়ে যেতে পারি সেখানে, কিন্তু তোমায় কথা দিতে হবে যে তুমি শুধু খারাপ ব্যাঙেদেরই খাবে, ভালোদের নয়। অনেক খারাপ ব্যাঙ আছে আমার রাজ্যে, আমাদের পুকুরে। তোমার আর তোমার বাচ্চার খাবারের কোনো অভাব হবে না। হ্যাঁ হ্যাঁ, আমি কথা দিচ্ছি গঙ্গদত্ত, আমি শুধু ওই খারাপ ব্যাঙেদেরই খাবো। তুমি তুমি ওই 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 পুকুরেই নিয়ে চলো আমায়, চলো। তাহলে আজ থেকে আমি আর তুমি বন্ধু হলাম। হ্যাঁ, আমরা আমরা বন্ধু। কাল সকালেই আমরা তাহলে রওনা হব, কেমন? চলো। ওই সেই পুকুর, ওখানেই রয়েছে খারাপ ব্যাঙেরা। তুমি যাদের খেয়ে ভালো ব্যাঙেদের সাহায্য করবে প্রিয়দর্শন। চলো চলো গঙ্গদত্ত, চলো। তুমি আর তোমার ছেলে কিন্তু শুধু খারাপ ব্যাঙেদেরই খাবে, তাহলে তোমাদের পেটও ভরবে আর ভালোরাও শান্তিতে থাকতে পারবে। বুঝেছো? বুঝেছি বুঝেছি, আমি এই পুকুর থেকে ওই খারাপ ব্যাঙেদের খেয়ে খেয়ে একেবারে শেষ করে দেব। বাবা, ওই দেখো একটা ব্যাঙ, কি সুন্দর নাদুস নুদুস। আমার আমার খুব খিদে পেয়েছে বাবা। ওটাকে তোমরা খেতে পারো, ওটা খুব শয়তান ব্যাঙ। তোকে কতবার বলেছি আমায় রোজ একটা করে পোকা না দিলে এই পুকুরে তোকে থাকতে দেব না, তবু তুই কথা শুনছিস না। শুনছিস না কেন? কেন? হ্যাঁ, আমায় ছেড়ে দিন হুজুর, আমি তো গত দুদিন কিচ্ছু খাইনি, তাই আপনাকে কিছু দিতেও পারিনি। ওরে বাবা, এই যে মারে, লাগছে, ওরে বাবা রে। ওই যে দেখতে পাচ্ছ, যে ব্যাঙটা ওই ভালো ব্যাঙটাকে মারছে, সেই ব্যাঙটা খুব খারাপ। ধন্যবাদ বন্ধু, আমি এক্ষুনি ওটাকে খেয়ে ফেলবো। ওরে বাবা রে। দেখো প্রিয়দর্শন, তুমি আর তোমার ছেলে এতদিন আমাদের এই পুকুরে ভালোই খাওয়া দাওয়া করেছো। সে আর বলতে, এখনো মুখে তার স্বাদ লেগে আছে। ভালো ব্যাঙেদের মধ্যেও 13 জন নিরুদ্দেশ, যদিও তুমি বলেছো যে তুমি তাদের খাওনি। না না, আমি কেন তাদের খেতে যাব? বন্ধু হয়ে তুমি কি আমায় অবিশ্বাস করো নাকি? না, করি না, কিন্তু
আর মাত্র 2 জন খারাপ ব্যাঙ এই পুকুরে আছে। ওদের তুমি আর তোমার ছেলে আজকেই খেয়ে ফেলবে, সেটা আমি জানি। ঠিকই বলেছ গঙ্গদত্ত। ঠিক আছে, খেও, কিন্তু কিন্তু কালকেই তুমি এই পুকুর ছেড়ে অন্য কোথাও চলে যাবে। সে কি বলছো গঙ্গদত্ত? তোমার মতন বন্ধুকে ছেড়ে আমি চলে যাব? হ্যাঁ, যাবে। দেখো প্রিয়দর্শন, আমি আমার কথা রেখেছি। এতদিন তোমাদের খাওয়ার কোনো অভাব আমি রাখিনি। বিনা পরিশ্রমেই তোমরা খেয়ে দিয়ে বেশ মোটা সোটা হয়েছো। কিন্তু কিন্তু এবার যে তোমার কথা রাখার পালা। এখানের ভালো ব্যাঙেদের কোনো ক্ষতি তুমি করবে না বলে আমায় কথা দিয়েছিল। এতেই আমাদের বন্ধুত্বের সম্মান রক্ষা হবে। ঠিক আছে, তুমি যখন বলছো আমি আমি কারো কোনো ক্ষতি করব না। আমার বন্ধুত্বে বিশ্বাস রাখো গঙ্গদত্ত। ঠিক আছে, আমি বিশ্বাস করলাম। আমাকে মেরো না, আমি কিছু করিনি, আমাকে মেরো না তোমরা। তুমি যে কিছু করনি সে আমি জানি, কিন্তু তুমি আমাদের পেট ভরাবার মতো বড় তো হয়েছো। থামো প্রিয়দর্শন, মিথ্যেবাদী। তোমাকে বিশ্বাস করাটাই আমার উচিত হয়নি। গত 10 দিন ধরে এই পুকুরের সব ভালো ব্যাঙেদের খেয়ে শেষ করে দিয়েছো তুমি আর তোমার ছেলে। এখন এই পুকুরে শুধু আমি আর আমার পরিবারই টিকে আছি। ছি 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 ছি। অতি প্রাচণ্ড, অতি নীচ তুমি। বন্ধুত্বের কোনো মর্যাদাই তুমি রাখলে না। যাও, চলে যাও এখান থেকে। তুমি আর তোমার ছেলে পাপী। ভগবান তোমাদের শাস্তি দেবেন। অভিশাপ দিলে আমাদের? হ্যাঁ হ্যাঁ, দিলাম। কেননা তুমি আর তোমার সন্তান বিশ্বাসঘাতক। আমারই ভুল হয়েছে। প্রিয়দর্শনকে বিশ্বাস করা আমার মোটেই ঠিক হয়নি। ওই বিশ্বাসঘাতককে বিশ্বাস করে আমার স্ত্রী, সন্তান, নাতি নাতনি সবাইকে হারালাম আমি। কেঁদো না গঙ্গ দাদু, আমি তো আছি। হ্যাঁ, কাল খুব সকালেই তোকে নিয়ে এখান থেকে পালিয়ে যাব আমি। প্রিয়দর্শন আর আমাদের খুঁজেও পাবে না। সেটাই ভালো হবে, পালিয়ে যাব আমরা। কোথায় কোথায় পালাবে তোমরা? ভয় পেও না গঙ্গ। তোমাকে এখনই আমি মারবো না। কাল সকালে তুমি আমাদের জল খাবার হবে। তুমি আমাকেও খাবে প্রিয়দর্শন? খাবো খাবো। তুমি আমার সাথে আমার গর্তে চলো, হইলে তুমি পালিয়ে যেতে পারো। হ্যাঁ, চলো চলো চলো। কাল সকালে তোর এই গঙ্গ দাদুকে দিয়ে আমাদের জল খাবারটা বেশ ভালোই জমবে, কি বল? হ্যাঁ, তা যা বলেছ, কিন্তু একটাই দুঃখ রয়ে গেল। কিসের দুঃখ? এটাকে খাওয়ার পরেই তো আমাদের এখান থেকে চলে যেতে হবে। এখানে বিনা কষ্টে বেশ খাওয়া দাওয়া করছিলুম। আরে এই তো শেষ ব্যাগ, দুঃখ করিস না। কি আর উপায় আছে বল? উপায় আছে প্রিয়দর্শন, উপায় আছে। কি উপায়? উপায় হলো এই পুকুরের দক্ষিণ দিকে ব্যাঙেদের এক গোপন আস্তানা আছে, সেটা আমি জানি।
সেখানে ওই 200 জন ব্যাঙ লুকিয়ে থাকে। তোমরা তাদের খেয়ে জীবন কাটাতে পারো। হাই, আগে বলনি কেন গঙ্গদত্ত? আমি এক্ষুনি যাচ্ছি ওখানে, এক্ষুনি যাচ্ছি। লাভ নেই প্রিয়দর্শক, তুমি শত চেষ্টা করেও ওদের গোপন বাসা যেই পাবে না। ওদের পেতে হলে তোমাকে তোমাকে আমার উপর নির্ভর করতে হবে। একমাত্র আমি ওদের প্রলোভন দেখিয়ে এখানে নিয়ে আসতে পারি। এখানে মানে আমাদের এই গর্তে? হ্যাঁ, একেবারে এই গর্তের ভেতর। তাতে তোমাদের কষ্ট আরো কমে যাবে। তুমি তুমি সত্যি বলছো তো গঙ্গদত্ত? 200টা ব্যাঙ এই গর্তের ভেতর? আমি তো তোমায় আগেও সত্যিই বলেছিলাম প্রিয়দর্শন, এবারও সত্যি বলছি। তাহলে তাহলে এক্ষুনি তুমি যাও গঙ্গদত্ত, ভোর হয়ে আসছে, আর আমাদেরও খিদেও পেয়েছে। হ্যাঁ বাবা, আমারও খুব খিদে পেয়েছে। দেরি করো না গঙ্গদত্ত, যাও যাও, এক্ষুনি গিয়ে সব কটা ব্যাংকে আমাদের এই গর্তে নিয়ে এসো, যাও। যাচ্ছি 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 যাচ্ছি। মিথ্যে কথা বলে কোনোরকমে ওই শয়তান প্রিয়দর্শন আর তার ছেলের হাত থেকে উদ্ধার পেয়েছি। পরিবারের সবাইকে হারিয়ে হাড়ে হাড়ে শিক্ষা হয়েছে আমার। আর কোনোদিন আমি কোনো সাপকে বিশ্বাস করব না। পণ্ডিতেরা ঠিকই বলেন, চিরশত্রুকে কখনো বন্ধু হিসেবে বিশ্বাস করতে নেই, কখনো না।